আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুজিনার কিচেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছিল পাটিসাপটা পিঠা। এটা দেখতে যেমন লোভনীয়, এটা খেতে তার থেকে আরও অনেক বেশি মজা। দেখেন, আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত পরিমাণে সুন্দর হয়েছে। এটা বানানো কিন্তু খুবই সহজ, এবং এটা আজকে আমি বানাচ্ছি হলো একদম নতুন, যারা পিঠা বানাতে পারে না তাদের জন্য। A to Z আমি এখানে দেখিয়ে দিচ্ছি, চলেন এটা দেখিয়ে আসি। আমি একটা বোলে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এরপর এখানে আমি ময়দা অ্যাড করছি। এই ময়দা কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম, আপনারাও দিয়ে নেবেন। এরপর এখানে আমি গুড়টা জাল দিয়ে নিয়েছিলাম। এখানে গুড়ের সাথে কিন্তু আমি 2 কাপ পানি ইউজ করে জাল দিয়ে এখানে আমি এই ব্যাটারটা তৈরি করার জন্য গুড়টা এখানে ঢেলে দিচ্ছি। এরপর আমি এটা আস্তে আস্তে নেড়ে নিচ্ছি এবং মিক্সিং করছি। মিক্স করাটা কিন্তু অনেক কৌশলের একটা ব্যাপার। আপনার এই মিক্সের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে রাখে। অবশ্যই আপনারা মিক্সটা খুব সুন্দর করে করার চেষ্টা করবেন। দেখেন, আমার মিক্স করা কিন্তু একদম এখনও হয়নি। পরে এখানে আমি 1 কাপ পরিমাণে পানি ইউজ করতেছি। আগে এখানে মোটা আমি 3 কাপ পানি ইউজ করেছি। আগে যেমন আমি গুড়টা জাল দেওয়ার জন্য এখানে 2 কাপ পানি ইউজ করেছি, ওটা বলেই দিয়েছিলাম। এখন আমি এখানে আবার 1 কাপ পানি ইউজ করছি। যারা আর কি নতুন, এখনও বানান না বা ট্রাই করেনি কখনো পাটিসাপটা পিঠা বানানো, ভেবেছেন কি অনেক কঠিন, আজকে তাদের জন্য এই ভিডিওটা। পাটিসাপটা বানানো কিন্তু অত কঠিন না যতটা আপনারা মনে করেন। একবার দেখে বানিয়ে নেবেন, দেখবেন অনেক পরিমাণে সহজ। আমি কিন্তু ময়দাটা ছোট একটা মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম। এরপর দেখেন আমার ডোটা কিন্তু কমপ্লিট। এই যে দেখেন, এরকম পাতলা ড্র করবেন, কিন্তু বেশি ঘনও না, একবারে অনেক বেশি পাতলাও করবেন না, একবারে মিডিয়ামের থেকে একটু বেশি পাতলা করবেন। দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বারবার যে ডোটা এরকমভাবে করবেন। এই যে আমার ডোটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এটা আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারবেন, এর থেকে বেশি রাখতে পারবেন, আরও ভালো হবে। আমার যেহেতু টাইম কম, তাই আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এরপর এখানে আমি গুড় বানানোর জন্য এখানে গুড় এবং নারিকেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। ওই যে আমি যে ব্যাটারটা করেছিলাম, এখানে আমি 1/2 কাপ পরিমাণে ওই ব্যাটারটা নিয়ে নিয়েছি। এই যে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইটা। এখানে আমি ফার্স্টে গুড়গুলো দিয়ে দিব। গুড়গুলো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। পরে যে আমার 1/2 কাপ পরিমাণে যে ব্যাটারটা আমি এখানে বানিয়ে নিয়েছি, যেটা নিয়েছি এখানে এটা ঢেলে দিব। এরপর এটাকে ভালো করে মিক্সিং করব। মিক্স করতে থাকবো যতক্ষণ না গুড়টা ভালো করে এটার সাথে মিক্স হয়ে যায়। আমি যেহেতু বলেছিলাম এটা নতুনদের জন্য, অবশ্যই এখানে আমি কোনো ঝামেলা করিনি গুড়টা বানানোর জন্য। যারা এখনও পর্যন্ত পাটিসাপটা পিঠা বানাননি বাসায়, যারা পারেন, এটা শুধু তাদেরই জন্য, সহজভাবে দেখানোর জন্য এখানে আমি গুড়টা খুবই সহজভাবে বানিয়ে নিচ্ছি। কারণ তাদের তো এত ঝামেলা করে দেখালে তারা তো পারবে না, তাই তাদের আমি সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি আমার মেজারমেন্ট কাপের সাহায্যে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। গুঁড়া দুধ কিন্তু অবশ্যই এখানে অ্যাড করবে, এটা কিন্তু অপশনাল না। এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক পরিমাণে ভালো আসবে। এবং গুঁড়া দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, কারণ দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপর ওই যে আমি কোকোনাটগুলো যেগুলো রেখে দিয়েছিলাম বাড়িতে, ওখানে আমি কোকোনাটগুলো এই ব্যাটারে অ্যাড করে দিব, এই গুড়টাতে। এরপর ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নিব। অনবরত কিন্তু আমি নাড়াচাড়া করেছিলাম 1 মিনিটের জন্য, কিন্তু আমি এটা রেস্টে রাখিনি যে 1 মিনিট পরে নাড়বো, এরকম কিন্তু আমি করিনি। আমি কিন্তু বারবারই কিন্তু আমি এটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর এখানে আমি আবার কোকোনাট অ্যাড করে দিয়েছি। আমরা কিন্তু অনেক পরিমাণে মিষ্টি খেতে অনেক পছন্দ করি, আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমরা কিন্তু অল্প নারিকেল এবং অল্প মিষ্টিতে কোনো কিছু খেতে পারি না, তাই আমরা আমাদের পরিমাণ মতো অ্যাড করি সব কিছু মিষ্টি। আর যারা একটু মিষ্টি কম খান, তারা একটু কম অ্যাড করতে পারবেন। আর যারা আমাদের থেকে ওভারলোডেড মিষ্টি খান, তারা আরও বেশি অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। আমি দেখে নিচ্ছিলাম যে আমার হয়েছে কি না। এরপর এখানে আমি আবার একটু গুড় অ্যাড করে দিয়েছিলাম, এটা ছিল। এরপর ওই বাটিতেই অল্প ছিল, ভাবলাম এটা রেখে কি লাভ, এটা অ্যাড করে দিই। এই যে দিয়ে এটা অনবরত আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও কিন্তু অনবরত নাড়াচাড়া করে নেবেন।
এটা কিন্তু স্বাদ অতুলনীয় বলার বাইরে। এখানে আমি 1 কাপ যে মেজারমেন্ট কাপের সাহায্যে দুধ ঢেলে দিয়েছিলাম, এখানে কিন্তু আবার আমি আরেকটু গুঁড়া দুধ অ্যাড করেছি। মনে হয়েছিল আমার কাছে আরেকটু দিলে আরও ফ্লেভারটা অনেক ভালো আসবে, তাই আমি এখানে আরেকটু অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ওই 1 কাপও রাখতে পারেন। এই যে আধা ঘন্টা পর রেস্টে রাখার পর আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে সুন্দর মতো তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা দেখেন আমি কিন্তু এটা আমার নিজের হাতে বানিয়েছি ব্রাশটা। যাদের ঘরে ব্রাশ নেই তারা কিন্তু এইভাবে আমার মতো বুদ্ধি খাটিয়ে অবশ্যই ব্রাশ বানিয়ে নিতে পারেন। এরপর এটা আমি একটা গোল চামচের সাহায্যে, যেমন আপনার চাপটি যেমন গোল গোল করে নেন না, ঠিক সেরকমভাবেই এই ডোটা দিয়ে ফ্রাই প্যানে গোল গোল করে নেবেন। এরপর এখানে আমি আমার পাটিসাপটার জন্য বানানো কুরটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেখেন কি পরিমাণে সুন্দর আসছে, কালারটা জাস্ট ওয়াও হয়েছে। এরপর আমি আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে তেলটা আমি ব্রাশ করে নিয়েছি। এরপর আমার ডোটা যেটা বানিয়ে রেখেছি সেটা আমি আবার চাপটির আকারে দিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে হচ্ছে, দেখেন একটু ফুটা ফুটা দেখা যাচ্ছে, ছিদ্র ছিদ্র। এটাই বলে যে আমাদের ডোটা কত পরিমাণে পারফেক্ট হয়েছে। এরপর এখানে আমি পাটিসাপটার জন্য বানিয়ে রাখা কুরটা আবার এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে আমার অ্যাড করা কমপ্লিট। এরপর আমি এটাকে উল্টিয়ে রোল করে নিচ্ছি। আপনার রোলের মতো করে নেবেন। এই যে আপনাদের সুবিধার্থে আমি 2টা দেখিয়ে নিয়েছি। এই যে আমার পাটিসাপটা পিঠা বানানো কমপ্লিট। এটা কিন্তু নতুনদের জন্য A to Z ভাবে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এটা পানির মতো সহজ লাগবে। অবশ্যই বাসায় একবার হলে ভয় না পেয়ে পাটিসাপটার পিঠাটা বানিয়ে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।